বর্তমানে ইউরোপ ও মধ্য এশিয়ার দেশগুলোতে হামের সংক্রমণ বাড়লেও বাংলাদেশে মৃত্যুর হার উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত মার্চ থেকে এ পর্যন্ত দেশ জুড়ে হাম ও এর উপসর্গ নিয়ে 248 জন শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 37 জন। আক্রান্তের সংখ্যা 21,000 ছাড়িয়ে গেছে। বাংলাদেশে এই উচ্চ মৃত্যুহারের পেছনে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বেশ কিছু গভীর সংকটকে দায়ী করছেন। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এবং স্বাস্থ্য সেবার অব্যবস্থাপনা এই পরিস্থিতির জন্য দায়ী। পরিসংখ্যানে দেখা গেছে মৃত শিশুদের প্রায় 66% হামের কোনো টিকা নেয়নি। এছাড়া 17% শিশু মাত্র একটি ডোজ গ্রহণ করেছিল। জনস্বাস্থ্যবিদদের মতে 55% মা শিশুকে বুকের দুধ খাওয়ান না। মায়ের দুধ শিশুর শরীরে 6 মাস পর্যন্ত প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। এটি না পাওয়ায় শিশুরা দ্রুত আক্রান্ত হচ্ছে। কোভিড পরবর্তী সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর মায়েদের পুষ্টিহীনতা বেড়েছে। অপুষ্টির কারণে মা ও শিশু উভয়েরই ইমিউনিটি দুর্বল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা শহর কেন্দ্রিক। ইউনিয়ন বা গ্রাম পর্যায়ে প্রাথমিক চিকিৎসার কার্যকর ব্যবস্থা নেই। ফলে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছে না। হামের এই ভয়াবহ বিস্তারকে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ জনস্বাস্থ্য জরুরি পরিস্থিতি বা মহামারী হিসেবে ঘোষণার দাবি জানিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার বর্তমানে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সী শিশুদেরও হামের অতিরিক্ত টিকা দেয়া শুরু করেছে। করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ, অবিলম্বে সারা দেশে গণ টিকাদান কর্মসূচি জোরদার করা, উপজেলা ও তৃণমূল পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেয়া, পুষ্টিহীনতা দূর করতে বিশেষ প্রকল্প গ্রহণ, টিকা নিয়ে কুসংস্কার বা গুজব দূর করতে জনসচেতনতা বাড়ানো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2024 এবং 2025 সালে গত 20 বছরের মধ্যে সর্বোচ্চ হামের প্রাদুর্ভাব দেখা গেছে। উন্নত দেশগুলোতে টিকা বিরোধী প্রচারণার কারণে সংক্রমণ বাড়লেও বাংলাদেশের মতো দেশে মূলত টিকার ঘাটতি, দারিদ্র্য এবং স্বাস্থ্য সেবার দুর্বল কাঠামোর কারণেই মৃত্যুর সংখ্যা এত বেশি। বর্তমানে সর্বোচ্চ আক্রান্ত দেশের তালিকায় ভারতের পরেই ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ইয়েমেনের মতো দেশের সাথে বাংলাদেশের নামও উঠে আসছে। জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ না নিলে এই মৃত্যু মিছিল থামানো কঠিন হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।